এবার শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। সেই সঙ্গে শেখ শাহজাহানের মালিকানাধীন মেসার্স সাবিনা ফিশারিজের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে ইডি। এবং অন্যদিকে 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় এবার তৃণমূলের বুথ সভাপতিকে তলব করলো সিবিআই। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, আদালতে যে বিস্ফোরক দাবি ইডি করেছিল যে গত 11 বছরে মাত্র 2টি অ্যাকাউন্টের মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানিতে প্রায় 137 কোটি টাকা পৌঁছেছে, এবার সেই 2টি ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করলো ইডি। একদমই সুকন্যা, যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই 2টো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কোন 2টো ব্যাংক অ্যাকাউন্ট তুমি জানো? গত 2 দিন ধরে এমনকি কোর্টে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে শেখ শাহজাহানের একটি কোম্পানি এসকে সাবিনা তার উল্লেখ ছিল, এবং এই অ্যাকাউন্টে ইডি তরফে এই রিপোর্টে দাবি করা হচ্ছে যে 137 কোটি টাকা বিভিন্ন সময় জমা পড়েছে। এই অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের টাকা বার করা যাবে না, লেনদেন করা যাবে না। আর একটি অ্যাকাউন্ট যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে শেখ শাহজাহানের ব্যক্তিগত অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, সেটাও কিন্তু ফ্রিজ করা হয়েছে। এবং কোটি কোটি টাকার লেনদেন কিভাবে হয়েছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখানেই শেষ নয়, ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে এসকে সাবিনা যে কোম্পানির অ্যাকাউন্টে 137 কোটি টাকা জমা পড়েছে, সেই অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর কম করে আরও 15টি অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা জমা পড়ছে, সেখানে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত অ্যাকাউন্টের ডিটেলসও কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ 15টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট তথ্য চেয়ে পাঠানো হলো, বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইতিমধ্যেই তাদের হাতে এসে পৌঁছেছে। এবং 2টি ব্যাংক অ্যাকাউন্ট, শেখ শাহজাহানের কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট এবং তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, দুটোই ফ্রিজ করে দেওয়া হলো। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে সিবিআই যখন তদন্ত করছিল, সিবিআইয়ের কাস্টাডিতে যখন শেখ শাহজাহান ছিল, তখন কিন্তু 5ই জানুয়ারি কিভাবে ইডি অফিসারদের উপরে হামলা চালানো হয় সেই ঘটনার তদন্ত তারা করলেন, আজকেও করছেন, কয়েকজনকে তলব করা হচ্ছে। কিন্তু ইডির মূল তদন্তের বিষয় হচ্ছে টাকার লেনদেন, মানি ট্রেল, অর্থাৎ এই কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকার হদিশ ইতিমধ্যেই পাওয়া গেছে। কিভাবে আসলো, কোথায় পাচার করা হলো, বিদেশে কিভাবে পাঠানো হলো, হাওয়ালার কোনো কানেকশন রয়েছে কিনা, এই সমস্ত টাকার লেনদেন, মানি ট্রেল খুঁজতে গিয়েই কিন্তু ইডি তরফে যেটা জানানো হচ্ছে কম করে 17 থেকে 18টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন। এই প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাওয়া হচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এবং যে তথ্য প্রথম দিন থেকে ইডি তরফে অভিযোগ আনা হচ্ছে 137 কোটি টাকা, এই 137 কোটি টাকা কিভাবে আসলো, একাধিক স্টেটমেন্ট রয়েছে যে জোর করে দখল করা হয়েছিল, ভেরি দখল করে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছিল, তাদের হুমকি দিয়ে জোর করে এসকে সাবিনার মাধ্যমেই কিন্তু চিংড়ি বিক্রি করতে বাধ্য করেছিল শেখ শাহজাহান। ইভেন তাদের হুমকি একেবারেই প্রকাশ, এবং এই তদন্ত এরপর কোন দিকে মোড় নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে।